আপনি কি কখনো খেয়াল করেছেন কেন কিছু পুরনো বন্ধুর সাথে কথা বললেই মন ভালো হয়ে যায় অথচ নতুন কারোর সাথে হাজার চেষ্টা করেও সেই টান অনুভব করেন না? বা কেন মাঝরাতে হঠাৎ করে মন খারাপের মেঘ জমে অথচ তার কোনো কারণই খুঁজে পান না? আমরা ভাবি আমরা আমাদের মনকে চালাই, কিন্তু সত্যিটা হলো আমাদের মনই আমাদের চালায়। আমার জীবনের একটা বড় সময় কেটেছে এই কেন এর উত্তর খুঁজতে খুঁজতে। আজ আমি আপনাদের আমার জীবনের সেই 7টি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবো, যা বিজ্ঞান দিয়ে প্রমাণিত। এই কথাগুলো শোনার পর আপনি হয়তো নিজের জীবনের অনেক অমিল অঙ্কের উত্তর খুঁজে পাবেন। চলুন আমার ডায়েরির পাতা থেকে সেই গল্পগুলো শোনা যাক। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার একটা বন্ধু ছিল, নাম তার সজীব। আমরা ছিলাম যাকে বলে হরিহর আত্মা। কিন্তু ভার্সিটি শেষ হওয়ার পর জীবন আমাদের দুদিকে ভাসিয়ে নিয়ে গেল। যোগাযোগ কমে গেল, দেখা হওয়া তো দূরের কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আজ 10 বছর পর যখন সজীবের সাথে দেখা হলো, মনে হলো যেন মাঝখানের এই 10টা বছর কোনো সময়ই ছিল না। আমরা ঠিক সেখান থেকেই কথা শুরু করলাম যেখানে শেষ করেছিলাম। আমি অবাক হয়ে ভাবতাম, কেন অফিসের কলিগদের সাথে দিনের পর দিন সময় কাটিয়েও এই টান অনুভব করি না। পরে আমি মনোবিজ্ঞানের সেই অমোঘ সত্যটা জানলাম। 16 থেকে 28 বছর বয়সের মধ্যে যে বন্ধুত্ব গড়ে ওঠে তা সাধারণত সারা জীবন টিকে থাকে। আমার জীবনের দিকে তাকিয়ে দেখলাম আসলেই তাই। এই সময়টা হলো আমাদের আবেগ এবং ব্যক্তিত্ব গঠনের সময়। এই সময় যারা আমাদের পাশে থাকে তারা শুধু বন্ধু থাকে না, তারা আমাদের সত্তার অংশ হয়ে যায়। তাই আজ আপনাদের বলছি, যদি আপনারও এমন কোনো স্কুল বা কলেজ ফ্রেন্ড থাকে, তাকে আজই একটা ফোন করুন, কারণ এই মানুষগুলোই আপনার জীবনের আসল সাক্ষী। নতুন বন্ধু হবে, কিন্তু তারা কখনোই আপনার সেই 16 বছরের আবেগের জায়গা নিতে পারবে না। জীবনের একটা পর্যায়ে এসে আমি খুব একঘেয়েমিতে ভুগছিলাম। মনে হতো আমি একটা খাঁচায় বন্দী। অফিসে যাই, আসি, ঘুমাই, কোনো আনন্দ নেই, কোনো উত্তেজনা নেই। ডাক্তার দেখালাম, অনেক মোটিভেশনাল ভিডিও দেখলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন আমার দাদু আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দাদু ভাই, ব্যাগটা গোছাও আর বেরিয়ে পড়ো। আমি ভাবলাম, এই ডিপ্রেশনের মধ্যে ঘুরতে যাব, পাগল নাকি? কিন্তু জোর করেই আমি পাহাড়ে গেলাম। আর বিশ্বাস করুন, সেই 3 দিনের ট্যুর আমার মস্তিষ্কের জং ধরানো তারগুলো সব খুলে দিল। ফিরে আসার পর আমি জানলাম, বিজ্ঞান বলছে ভ্রমণ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং হার্ট অ্যাটাক ও বিষণ্ণতার ঝুঁকি কমায়। আমরা ভাবি টাকা জমানোটাই জীবনের লক্ষ্য, কিন্তু টাকা খরচ করে অভিজ্ঞতা কেনাটা আসলে আপনাকে বস্তুর চেয়ে বেশি সুখী করে। সেই ভ্রমণের পর থেকে আমি নিয়ম করলাম, বছরে অন্তত 2 বার আমি হারিয়ে যাব। আপনারা যারা ভাবছেন জীবনটা খুব বোরিং, প্লিজ একবার ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ুন। ওষুধ যা করতে পারে না, প্রকৃতির বাতাস তার নিমিষেই করে দিতে পারে। একটা সময় ছিল যখন আমি ভাবতাম, আমার কেন এত কম বন্ধু, কেন আমি সবার সাথে মিশতে পারি না, আমি কি অসামাজিক, আমি কি অহংকারী? নিজেকে খুব দোষ দিতাম। পার্টিতে গেলে আমি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, যখন বাকিরা হই হুল্লোড় করত। পরে আমি একটা আর্টিকেলে পড়লাম, মানুষ যত বেশি বুদ্ধিমান হয় সে তত বেশি বাছাই করে মানুষ মেশে এবং তার বন্ধুর সংখ্যা তত কমে যায়। এটা পড়ার পর আমার সব অপরাধ বোধ ধুয়ে মুছে গেল। আমি বুঝলাম, আমি অসামাজিক নই, আমি আসলে আমার সময় এবং শক্তির ব্যাপারে সচেতন। বুদ্ধিমান মানুষেরা ভিড় পছন্দ করে না, তারা গভীরতা পছন্দ করে। তারা 100 জন পরিচিত মানুষের চেয়ে একজন বিশ্বস্ত বন্ধুকে বেশি মূল্য দেয়। তাই আপনিও যদি আমার মতো অল্প কিছু মানুষ নিয়ে থাকতে পছন্দ করেন, তবে নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, হীরা কয়লার খনিতে খুব অল্পই পাওয়া যায়, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। আপনার ছোট সার্কেল বা বৃত্ত আসলে আপনার কোয়ালিটি বা মানেরই প্রমাণ। আমার ছোট বোনটা কথায় কথায় আমাকে খোঁচা দিয়ে কথা বলতো। আমি খুব বিরক্ত হতাম, ভাবতাম মেয়েটা এত বেয়াদব কেন, সোজা করে কথা বলতে পারে না কেন। কিন্তু একদিন আমি 15 সাইকোলজিক্যাল ফ্যাক্টস দ্যাট উইল ব্লো ইয়োর মাইন্ড বা মনস্তাত্ত্বিক তথ্য নিয়ে একটা বই পড়ছিলাম। সেখানে লেখা ছিল, যারা চট করে সার্কাজম বা ব্যঙ্গাত্মক উত্তর দিতে পারে তাদের মস্তিষ্ক অন্যদের চেয়ে বেশি সুস্থ এবং সৃজনশীল। এটা জানার পর আমার বোনের প্রতি আমার রাগটা শ্রদ্ধায় বদলে গেল। আমি বুঝলাম, সার্কাজম আসলে বুদ্ধিমত্তেরই একটা খেলা। সোজা কথাকে বাঁকিয়ে বলার জন্য মস্তিষ্কের অনেকগুলো লেয়ার বা স্তরকে একসাথে কাজ করতে হয়।
তাই কেউ যদি আপনাকে নিয়ে মজা করে বা খোঁচা দেয়, রেগে না গিয়ে তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করুন, অবশ্যই মনে মনে। স্কুল জীবনে আমার হাতের লেখা নিয়ে আমি খুব লজ্জিত ছিলাম। শিক্ষকরা বলতেন, মুরগির ঠ্যাং লিখছ নাকি? আমি অনেক চেষ্টা করতাম সুন্দর করে লিখতে, কিন্তু যেই দ্রুত লিখতে যেতাম লেখা খারাপ হয়ে যেত। আমি ভাবতাম আমি হয়তো অগোছালো, কিন্তু মনোবিজ্ঞান আমাকে শোনালো এক দারুণ খবর। যাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে তাদের হাতের লেখা সাধারণত খারাপ হয়, কারণ তাদের হাত তাদের চিন্তার গতির সাথে তাল মেলাতে পারে না। আপনার মস্তিষ্ক যখন আলোর গতিতে আইডিয়া জেনারেট করছে, তখন হাত সুন্দর করে অক্ষর আঁকতে সময় পায় না। তাই আজ যারা নিজেদের বাজে হাতের লেখা নিয়ে হীনমন্যতায় ভোগেন, তারা মাথা উঁচু করুন। আপনার এই খারাপ লেখা আসলে আপনার সুপার ফাস্ট ব্রেনের সিগনেচার। আইনস্টাইনের হাতের লেখাও কিন্তু খুব একটা ভালো ছিল না। আমার জীবনে যখনই কোনো বড় সমস্যা আসতো, আমি সেটা নিয়ে সারা রাত ভাবতাম, ঘুম আসতো না। কিন্তু অদ্ভুত ভাবার হলো, যখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম সমস্যাটার একটা সমাধান মাথায় চলে এসেছে। আমি ভাবতাম এটা কাকতালীয়, কিন্তু আসলে তা নয়। বিজ্ঞান বলছে, আমরা যখন ঘুমাই আমাদের অবচেতন মন তখনও সমস্যার সমাধান খুঁজতে থাকে। এমনকি অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমাদের মন আমাদের এমন সব ইঙ্গিত দেয় যা আমরা জেগে থাকা অবস্থায় মিস করে গেছি। তাই এখন আমি কোনো সমস্যায় পড়লে সেটা নিয়ে জোর করে ভাবি না, আমি সেটাকে আমার স্লিপ মোডে দিয়ে দিই। আমি নিজেকে বলি, কাল সকালে দেখা যাবে, এবং বিশ্বাস করুন, সকালে উঠে পৃথিবীটাকে অনেক বেশি পরিষ্কার মনে হয়। ঘুম আসলে সময়ের অপচয় নয়, এটা হলো মস্তিষ্কের রিচার্জ এবং রিপেয়ার করার সময়। আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু সুখের সূত্রটা খুব অদ্ভুত। আমি লক্ষ্য করেছি, আমি সেই কাজগুলো করেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি যেগুলো করতে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, যেমন প্রথমবার স্টেজে উঠে কথা বলা বা সেই পাহাড়ের চূড়ায় ওঠা। মনোবিজ্ঞান বলে, যে কাজগুলো করতে আপনি ভয় পান সেগুলো করলে আপনি সবচেয়ে বেশি সুখী হবেন। ভয় এবং উত্তেজনা আমাদের মস্তিষ্কে প্রায় একই ধরনের হরমোন নিঃসরণ করে, তাই ভয়ের ওপারেই আসলে জয়ের আনন্দ লুকিয়ে থাকে। আজকাল আমি কমফর্ট জোন বা আরামের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করি। যখনই মনে হয় এটা করতে ভয় লাগছে, আমি বুঝি ওটাই আমাকে করতে হবে। কারণ 26টি মন ব্লোয়িং সাইকোলজি ফ্যাক্টস যা আপনি কখনো জানতেন না, এর মধ্যে এটি অন্যতম যে সাহসীরাই আসলে সুখী হয়। যারা ভয়ের কারণে থেমে থাকে তারা নিরাপদ জীবন পায় ঠিকই, কিন্তু তারা কখনোই জীবনের আসল স্বাদ পায় না। এই জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি আমরা আসলে কত কম জানি নিজেদের সম্পর্কে। আমরা বাইরের পৃথিবী জয় করতে চাই, কিন্তু নিজের মনের ভেতরের জগৎটাই আমাদের অচেনা থেকে যায়। এই 7টি সত্য আমার জীবনকে দেখার চশমাটাই বদলে দিয়েছে। আমি এখন আর একা থাকলে মন খারাপ করি না, কারণ আমি জানি এটা বুদ্ধিমত্তার লক্ষণ। আমি এখন বাজে হাতের লেখা দেখে হাসি, কারণ আমি জানি এর মানে আমার চিন্তা দ্রুত চলছে। আমি এখন ভয়কে আলিঙ্গন করি, কারণ আমি জানি ওখানেই সুখ আছে। বন্ধুরা, জীবনটা কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে। জীবন হলো একটা অভিজ্ঞতা যা অনুভব করতে হবে। নিজের মনকে বুঝুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি যেমন ঠিক তেমনই আপনি অনন্য। আমার জীবনের এই ছোট ছোট উপলব্ধিগুলো আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমি জানি আপনাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আপনারা পাননি। আশা করি আজকের এই গল্পটি আপনাদের সেই কেন এর উত্তর খুঁজে পেতে সাহায্য করেছে। যদি এই ভিডিওটি আপনাদের মনের কোনো একটি জানালায় নতুন আলো ফেলে থাকে, তবে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য। আপনাদের একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমরা একই পথের পথিক, আর মানুষের মনের এমন আরও অজানা রহস্য আর জীবনের গভীর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু তথ্য দিই না, আমরা জীবনকে নতুন করে চিনতে শেখাই।